এখন আমাদের এলাকারই সন্তান রিদওয়ান আবিদ চৌধুরী, শিক্ষক এবং কলামিস্ট, উনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার ইসলামাবাদ এবং ঋষিপাড়ার এলাকাবাসী, মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজদের নিয়ে কথা বলবো। আমার গাড়ি কটা মাথা, কত লোক এলো গেল, কিন্তু কেউ আমাদের বুঝলো না, দেখলো না। এটা আমাদের দুর্ভাগ্য। অনেকে আসে যায়, কেউ আমাদের কথা শুনেনি, কেউ আমাদের কথা রাখেনি। আগে দেখবেন যারা সন্তানাদি খারাপ হলে বাবা মাও একটু লজ্জা পেতেন। এখন সন্তান যদি হ্যাডাম হয়, খারাপ হয়, অনেক আত্মীয় স্বজন বলেন, জানো আমার আত্মীয় কিন্তু অমুক তমুক। মানে ভালো মানুষের দাম নাই, খারাপ মানুষ শূন্যমান্য ব্যক্তি হয়ে দাঁড়ায়। ভাবছিলাম 24-এর গণ অভ্যুত্থানের পর তরুণ প্রজন্মের হাত ধরে পূর্ব দিগন্তে যে নতুন সূর্যোদয় হয়েছে, তাতে করে ভেবেছিলাম কিছু একটা হবে। সেই আশাই ক্রমেই যেন বুমেরাং হয়ে যাচ্ছে কিছু বিপদগামী মানুষের জন্য। এটা চলতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া যায় না। এজন্যই কি এত কিছু করে কত বাবা মায়ের বুক খালি হয়েছে, কত পুলিশ ভাই জীবন দিয়েছেন। শত সহস্র মানুষের আত্মত্যাগ যদি বৃথা যায়, তাহলে বলতেই হয় তরুণ প্রজন্ম জেগে উঠলে যেমন সৃষ্টি হয় নতুন ইতিহাস, আর সেই তরুণরাই বিপদগামী হলে দেশ ও জাতির হয় বড় সর্বনাশ। একটা কথা মনে রাখবেন, আজকে এই আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি কেন? ব্রিটিশ শাসনামল থেকেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, যা আজও চলছে, সব সময় চলে এসেছে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে অদ্যাবধি পর্যন্ত পুলিশকে ব্যবহার করা হচ্ছে শাসক গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য। তাদেরকে ব্যবহার করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, তারা আদেশ মানতে বাধ্য। 2024-এর পর তো তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই থানাগুলাকে পাহারা দিয়েছে, এলাকাকে তারা সাধারণ মানুষকে অভয় দিয়েছে। তাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু আপনাদের মাঝে যারা দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, ধান্দাবাজ, হুমকিবাজ, তাদেরকে আপনাদের রুখে যেতে হবে। আপনারা এখানে বিএনপির এখানে সভাপতি রয়েছেন ওয়ার্ডের, এখানে আমাদের বাবুল ভাই রয়েছেন। আমি তো মনে করি 53 নং ওয়ার্ডের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ডাকার আগে আপনারা রাজনৈতিকভাবে যদি ব্যবস্থা নেন, তাহলে আমার মনে হয় না এই ঋষিপাড়ায় কোনো চাঁদাবাজ, ফেন্সিকুল বা মাদক সন্ত্রাসী থাকবে। আর আইন শৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড কিন্তু ভেঙে গিয়েছে। আমরা তাদেরকে সহায়তা করতে হবে, পাশে দাঁড়াতে হবে। কিছু হলেই আমাদের এলাকার সমাজ থেকে যেমন একটা ছেলে খারাপ হয়ে যায়, তাই সেই জন্য কিন্তু সমাজ দায়ী নয়। আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেও যারা কতিপয় খারাপ লোক, তাদের জন্য কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দায়ী করতে পারি না। আমাদের সমাজে যেন গুটিপয়ক দুষ্কৃতিকারী রয়েছে, প্রশাসনে তেমনি কিছু তেলাপোকা রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। প্রতিটি নাগরিককে প্রতিটি এলাকায় এ বিষয়ে সোচ্চার হতে হবে। পক্ষে গেলে পুলিশ আলাল, বিপক্ষে গেলে দালাল, এই কথাটা আমাদের মন থেকে মুছে ফেলতে হবে। আপনি আমি যদি এগিয়ে না আসি, তাহলে সেই স্থানে খারাপ মানুষ দখল করে নেবে। আমরা আপনারা বেঁচে থাকতে এটা হতে দেওয়া যায় না, দিতে পারি না। আমি সর্বশেষ একটা কথাই বলবো, দেখবেন সোর্স নামক একটা কথা আছে। যারা অপরাধী জগতে জড়ানোর পর কিন্তু তারা সোর্স হয়। সোর্স হতে হবে প্রত্যেক নাগরিক, আমি আপনি সবার। আমরা যদি যার যার জায়গা থেকে সত্যটা আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে পারি, রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা দিতে পারি, তাহলে আমাদের এই সমাজ পরিবর্তন হবে এবং আমরা ঘুরে দাঁড়াবো। আসুন আমরা সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজ থেকে দুর্বৃত্ত, চাঁদাবাজ, মাদক সন্ত্রাসী নির্মূল করে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ আশ্রয় দিয়ে যায়, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।